হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। টাইম কলের জল দিয়েছিল, কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন কাপড়গুলো লেড়ে দিচ্ছি। আর ওইদিকে আটে নিয়ে যাব ছেলেকে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। রোদ্রু প্রচুর দিয়েছে, কালকে বিকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই ছিল। তো ভাবছি আজকে দিনটা ঠান্ডা ঠান্ডা যাবে, কিন্তু না, প্রচুর রোদ্রু উঠেছে। আর দেখছো তো আমার বাড়িটা এত চাপা, কোনো হাওয়া বাতাস বাইরে কিচ্ছু আসে না, তাই গরমটা বেশি লাগে। তো কাপড়গুলো এখন লেড়ে দিচ্ছি, লেড়ে তারপরে আমি রেডি হয়ে নিয়ে যাব। আজকে ভাত রান্না করেছি, আলু সিদ্ধ দিয়েছি, সয়াবিন ভাজি করেছি আর পটল ভাজি করেছি, একদম সিম্পল। কয়দিন মাছ মাংস অনেক রিচ খাওয়া হয়েছে, তো এখন একদম সিম্পলের মধ্যে করবো। আর গরমের মধ্যে কোথাও যাওয়ার কথা ভাবলে আগেই শরীর দিয়ে ঘেমে শেষ হয়ে যায়। গরমের মধ্যে কি রেডি হব? এদিকে মাথা তো হেয়ার স্টাইলের তো কোনো কথাই নেই, যেটাই পরো না কেন হেয়ার স্টাইল ওই একটাই, উপরে চুল দিয়ে ক্লেচার দিয়ে বাঁধানো। কারণ চুল এদিকে ওইদিকে যদি একটু লাগে, গরম এত লাগে, আর কি বলবো, প্রচুর গরম দিয়েছে। তো এদিকে মুখেও কিচ্ছু ক্রিম দিই না গরমের জন্য, শুধু পাউডারটা আমি লাগিয়ে নিই। তবুও মুখ দিয়ে ঘেমে ঘেমে অবস্থা শেষ হয়ে যায়, কোনো কিছু দিই না। গরম দিন আসলে মুখের ক্রিম, শরীরের অয়েল সব কিছু দেওয়া বন্ধ হয়ে যায়, এসব দিতেই পারি না। স্নান করে এসে তো শরীরটাও মোছা হয় না, মুখটাও মোছা হয় না, এত গরম লাগে। এসে যদি ফ্যানের নিচে না থাকি তো আরও ভালোই লাগে না। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ছেলেকে আটে দিয়ে যাবো এক জায়গায়। তো ওখান থেকে কখন আসি বাড়িতে কোনো ঠিক নেই, দেরি হবে আসতে হয়তো। তো আর ভালো লাগে না, গরমে কোথাও যাইতে ইচ্ছা করে না, এত বাইরে রোদ্রু, বাইরে তো তাকানোই যায় না। তো এদিকে আমার রেডি হয়ে গেছি, এখন সিঁদুরটা পরে তারপর আবার গাড়িটা বের করতে লাগবে। স্কুটি বার করাও খুব অসুবিধা, চাপা জায়গায়। আবার গাড়িটা স্কুটিটা একদম ডাইরেক্ট ভিতরে ঘরে রাখা হয়, ওটা আবার ভিতরে ঘোরানো যায় না, উল্টা দিক দিয়ে বার করতে হয়। তো এখন সম্পূর্ণভাবে আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে যাব। এদিকে দেখছো তো ঘেমেই যাচ্ছি, মুখে পাউডার দিলেও যেরকম, না দিলেও সেরকম, তো ঘেমেই গিয়েছি। এদিকে দরজা লক করে বের হয়ে যাব। তো আসার পর এখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, আমাদের স্কুলের সামনে ছিল আগে যখন আমরা স্কুলে পড়তাম। তো এত ভাল লাগে, ফুলটা নিচে ছিল, আমি দুটো ফুল পেরে নিয়েছি। তো এখন ছেলে এখানে আবার খেলছে, বলছে যে মা আমি এখনই যাব না, তোর জন্য ওয়েট করছি।